ব্রাত্য আমিন এক সময় কংক্রিটের শহরে কর্পোরেট দুনিয়ার ব্যস্ততায় ছুটে চলা এক সুটেড বুটেড মানুষ। প্রায় লক্ষ টাকার চাকরি, আরামদায়ক জীবন সবকিছুকে হঠাৎ একদিন পেছনে ফেলে তিনি ফিরেছেন মাটির কাছাকাছি। এখন তিনি প্রকৃতির সান্নিধ্যে, খোলা আকাশের নিচে প্রাকৃত জীবনের স্বপ্নে বিভোর। প্রাকৃতিক কৃষি বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণ নিয়ে রাসায়নিক সার ও বিষমুক্ত উপায়ে নিজের খাদ্য নিজেই উৎপাদনের চেষ্টা করছেন। যেখানে সবাই শহরের চাকচিক্যের পেছনে ছুটছেন, সেখানে ব্রাত্য আমিন বেছে নিয়েছেন উল্টো পথ। মাটির ঘ্রাণে ভরে নিতে চেয়েছেন নিজের জীবন। কি এমন টান, কি এমন ডাকে সাড়া দিয়ে তিনি হয়েছেন একজন মাটির মানুষ। আমি যদি নিজে এই পথে না নামি, আমি তো আরেকজনকে বলতে পারবো না যে ভাই আমাদের প্রাকৃতিক পরিবেশ বাঁচাইতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে, নিজেদেরকে ভালো খেতে হবে, নিজেদেরকে ভালো থাকতে হবে। এখন আমি শহরে বসে এসি চালিয়ে ভালো থাকি, আর আমি কৃষকদেরকে বলতেছি, হ্যাঁ আমার সোনার কৃষকেরা, আমার প্রাণের কৃষকেরা, তোমরা ক্ষেতের মধ্যে মরো, আমি এখানে এসিতে বসে আরাম করি, তুমি আমার জন্য ফসল উৎপাদন করে আমাকে পাঠাও, আমি এখানে বসে বসে খাবো, আর একটু কম্পিউটারে আমি বসে বসে কাজ করব, আর আমি চিন্তা করব তোমার কোনটাতে মঙ্গল কোনটাতে অমঙ্গল। এটা আমি কম্পিউটারে বসে এসি রুমে বসে বসে চিন্তা করে তোমার জন্য আমি একটা বন্দোবস্ত করছি। তো সেই বন্দোবস্ত আসলে সকলের জন্য বন্দোবস্ত নয়। এই জন্যই এটা একটা আমার রাজনৈতিকভাবে, এইটা আমার খুবই পরিকল্পিতভাবে এই জীবনটাকে বেছে নেওয়া। প্রামাণ্য চিত্র নির্মাণ করে বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন ব্রাত্য আমিন। ক্যামেরার লেন্সে তিনি তুলে ধরেছেন সমাজ, সংস্কৃতি আর মানুষের অদেখা গল্প। এসব অর্জন, সম্মান, স্মৃতিগুলো এখনো তাকে আবেগে ভাসায়। তবে এখন আর লাল গালিচা কিংবা ঝলমলে আলো নয়, তাকে টানে মাটির সোদা গন্ধ, টানে মাঠের বাতাস। জীবনের ব্যস্ততার ভিড় থেকে সরে এসে তিনি খুঁজে পেয়েছেন এক নতুন নিজেকে। গাছপালা, মাটি, প্রকৃতির সঙ্গে কথা বলেন। প্রকৃতি এখন তার ধ্যান জ্ঞান। পর্দার পেছনের শিল্পী এখন বাস্তব জীবনের একজন নির্মাতা। প্রকৃতি আর মানুষের টানে গড়া এক নতুন অধ্যায়ের সূচনা। যেহেতু আমার কাজটাই ছিল প্রামাণ্যচিত্র নির্মাণ করা, এবং যখন আমার কাজই হয় সেটা, বা আমার জবই ছিল সেটা, তখন আমাকে নিয়মিত চাকরির সুবাদে সেটা নিয়মিত আমাকে করতে হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক আমি বেশ কয়েকটা কাজ করেছি, যেটা আমাদের এই যে স্বাধীন দেশ আমরা বলছি বাংলাদেশ, এই স্বাধীন দেশটা, এই স্বাধীন হতে কত কষ্ট হয়েছে এবং কি পরিমাণ ঝড় ঝঞ্ঝাট পার করে আমাদের মুক্তিযোদ্ধারা কি করে, কতটা পরিশ্রম করে, কতটা কষ্ট করে স্বাধীন করেছে, তার বেশ কিছু বয়ান সেখানে আছে। তার মধ্যে অপারেশন জ্যাকপট একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, তারপরে অপারেশন কিলো ফ্লাইট আমার প্রযোজনায় একটা কাজ ছিল। পাহাড়ে মুক্তিযুদ্ধ নিয়ে নানান রকমের কথা আমরা শুনি, সো এই বিষয় নিয়েও আমার কাজ আছে। তো এগুলো যেমন আছে, আবার একই সাথে আমি 362436 নামের ছবিও নির্মাণ করেছি, যেখানে আমরা দেখেছি বা দেখার চেষ্টা করেছি একজন নারী বা নারীকে আমাদের এই যে গণমাধ্যম বলি বা শিল্প মাধ্যম বলি, এই সমস্ত জায়গাতে নারীদেরকে কি করে পোর্ট্রেট করা হয়। এছাড়াও আমাদের রিসেন্টলি আমি একটা কাজ করেছি জলবায়ু কেন্দ্রিক, জলবায়ু পরিবর্তনের বিষয়টা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, বিভিন্ন ধর্ম কিভাবে দেখে, বিভিন্ন ধর্মের মধ্যে এই যে পরিবেশের যে সংকট, এই সংকটগুলোকে মোকাবেলা করার জন্য কি বলা আছে, এগুলো নিয়ে নোয়ার্ক নামে আমাদের একটা কাজ কিছুদিন আগেই আমাদের সেটা দেখানো হয়েছিল। আর একটা খুব সর্বশেষ যে কাজটা আমরা করেছি সেটা হচ্ছে কোম্পানি দেশ নামে, যেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে এই যে আপনার আবাসন প্রকল্পের নামে আমাদের এখনকার সময়ে, বিশেষ করে রূপগঞ্জের কথা, এটা রূপগঞ্জের গল্প, যে এইখানে কি করে আবাসন প্রকল্প আমাদের এই গ্রামীণ সমাজকে, গ্রামীণ জীবনকে একটা শহুরে জীবনের মূলা ঝুলিয়ে এই জায়গাটাকে কি করে নষ্ট করা হচ্ছে, এবং কি করে এই অঞ্চলের মানুষ আস্তে আস্তে আপনার এই জায়গা থেকে সরে যাবে। তবে ব্রাত্য আমিন শুধু নিজে প্রকৃতির কাছাকাছি গিয়ে থেমে থাকেননি। তার একান্ত চাওয়া এই পৃথিবী হোক সর্বপ্রাণের।
আর মানুষ সর্বপ্রাণীরই এক অতি ক্ষুদ্র অংশ। সেই চিন্তা থেকেই নিজ গ্রামে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান রূপগাঁও, একটি জ্ঞান বিনিময় কেন্দ্র। এখানে মানুষ বেড়াতে আসে দেশীয় খাবার খেতে, প্রকৃতি পাঠ নিতে এবং এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বৃহৎ পরিবেশ বান্ধব বাঁশের বাড়িটি কিভাবে নির্মিত হলো ইত্যাদি জানার পাশাপাশি বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করতে। রূপগাঁও তৈরি করার পেছনে আমার মূল উদ্দেশ্য ছিল এমন একটা মাল্টি ফাংশনাল স্পেস তৈরি করা, যেখানে নানান রকমের মানুষ দূর দূরান্ত থেকে আসবে, তারা বেড়াতে আসবে, বেড়াতে এসে তারা একটা জায়গা পাবে যেখানে তাদেরকে আমরা থাকার জায়গা করে দিতে পারবো, আর তারা গ্রাম ঘুরে দেখবে। এরা যদি কখনো যদি এই উপলব্ধি করে যে তার মানে গ্রামটা খুব গুরুত্বপূর্ণ, গ্রামটাকে আমাদেরকে যত্ন করা দরকার বা গ্রামটাকে গ্রামই রাখা দরকার, এটা যদি সম্ভব হয়, এইখানের মানুষগুলো আসা যাওয়ার ফলে হয় মানে আমাদেরকে এখানে সবই দেশীয় খাবার খাওয়ানো হয়। তো এই যে দেশীয় খাবার খাওয়ানো হয়, আমরা যে অন্য অন্য খাবার খাওয়াই না, এইটাও আমাদের একটা চর্চার বিষয়। মানে এই এলাকার মানুষও যেমন দেখতে পাচ্ছে যে এরা দেশীয় খাবার খায়, মানে দেশীয় খাবারটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে আবার যারা এখানে বেড়াতে আসেন তারাও এই দেশীয় খাবারটা অনেকেই খোঁজে, নানান জায়গায় গিয়ে কিন্তু ঠিকঠাক মতন পায় না। আমাদের এখানে লাল চালের, সেটা স্বল্প আরযুক্ত হোক বা একটু বেশি আরযুক্ত হোক, নানান রকমের লাল চালের ভাত খাওয়ানো হয়, যেটা এই এলাকাতে অনেকেই আমার মনে হয় গত অনেক বছর ধরে লাল চালের ভাত খায় না। আরেকটা বড় উদ্দেশ্য আছে, আমরা এখানে প্রাণ প্রকৃতি পরিবেশকে সুরক্ষার জন্য বা নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য আমরা কর্মশালা করাই, এমনকি পরিবেশ বান্ধব স্থাপনা নির্মাণ করার জন্য আমরা মাঝে মাঝে কর্মশালা করাই। এবং এই ধরনের কর্মশালা এখানে হোক, এটা আমরা খুব করে চাই। পাশাপাশি স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করি। আমরা এটাকে বলছি নলেজ এক্সচেঞ্জ সেন্টার। মানে নানানভাবে, মানে এটা আসলে শুধুই ঘোরার কোনো জায়গা না। মানে আপনি আসেন ঘুরতে, অসুবিধা নেই, আপনি গ্রাম দেখতে আসেন, আপনি একটু মাটিতে হাঁটতে আসেন, কিন্তু পাশাপাশি আপনি এখানে এসে আপনি আমাদের এই জায়গায়, বিভিন্ন জায়গায় আপনি দেখবেন খনার বচন লেখা আছে, খনার বিভিন্ন রকমের বাণী লেখা আছে, হ্যাঁ, যে এই ঘর কি করে নির্মাণ করতে হবে, কখন আপনাকে ঘুমাতে যেতে হবে, কখন কি খেতে হবে, এই সমস্ত নানান কিছু আমাদের এখানে লেখা আছে। তো এই যে আপনি যে আসলেন, হাঁটলেন, ঘুরলেন, ফিরলেন, এতে করেও আপনি অন্ততপক্ষে কিছু না কিছু শিখে যাবেন। মানে নিজের অজান্তেই, আমরা এখানে কেউ কিছু শেখাচ্ছি না, কিন্তু আপনি এখানে আসার ফলেই শুধুমাত্র বাই ডিফল্ট আপনি কিছু জিনিস শিখে যাবেন। শেষ কথায় বলা যায়, বিলাসিতা ছেড়ে ব্রাত্য আমিন খুঁজে বেড়াচ্ছেন প্রাকৃত জীবনের পথ। তার ক্যামেরা এখনো চলে, লেন্স ঘোরে ঠিক আগের মতোই, কিন্তু এবার গল্প বদলে গেছে। এখন সে বলে মাটির কথা, গাছের নিঃশ্বাস, পাখির ডানা ঝাপটানো আর ফুলের মৃদু হাসির গল্প। তিনি যেন এক নীরব কবি, যিনি প্রকৃতির ভাষা অনুবাদ করেন ছবিতে, শব্দে আর কাজে। মানে সবাইকে আপনি মানে মেরে ফেলবেন, সব কিছু খেয়ে ফেলবেন, সব কিছু ধ্বংস করে ফেলবেন, এবং আপনি ধরেন উন্নয়নের নামে আপনি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিশাল বিশাল অট্টালিকা ইত্যাদি ইত্যাদি আপনি করতে থাকবেন। করার ফলে যেটা করবেন যে আপনি দেখবেন যে আর কিছুই নাই, মানে আর কিছু নাই, মানে আপনি সব তো ধরেন কনক্রিটে ভরে ফেলছেন, আপনি গাছ কেটে ফেলছেন, আপনি মানে উন্নয়নের নামে মানে প্রথমে 12 ফুট, তারপরে 24 ফুট, তারপরে 100 ফুট, তারপরে 200 ফুট, তারপরে 300 ফুট রাস্তা করছেন আপনি। মানে আপনার প্রচুর ছুটছেন, মানে কোথাও আপনাকে, মানে কোথায় যেন আপনাকে যেতে হবে, মানে এত ছুটছেন, এত ছুটে আসলে আপনি কোথায় যাবেন? দিন শেষে আপনি তো মরেই যাবেন। মানে দিন শেষে তো আপনি মরেই যাবেন, মানে তো মরে গেলে আপনি কই যাবেন? মরে গেলে আপনি মাটিতেই মিশে যাবেন। তার মানে আপনাকে ফিরতেই হবে। ইউ মাস্ট হ্যাভ টু কাম ব্যাক টু নেচার। এইদিকে